রণাঙ্গন থেকে ভয়াবহ খবর আসছে। যুদ্ধের তীব্রতা বাড়ছে। এমনকি এমন সব হামলার খবর বলা হচ্ছে যা এই যুদ্ধকে আরো বেশি উস্কে দিতে পারে। এই যেমন ধরুন, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হচ্ছে যে ইরান জর্ডানে একটা মার্কিন ঘাঁটিতে হামলা করেছে এবং কুয়েতেও হামলা করেছে। কুয়েতে যেখানে হামলা করেছে সেটি একটি মার্কিন সেনা সমাবেশ ছিল। হতাহতের বিষয় এখনো পর্যন্ত জানা যায়নি। যুক্তরাষ্ট্রের পেন্টাগন কিংবা সেন্ট্রাল কমান্ড এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি বা এই হামলার বিষয়ে কোনো কিছু বলেনি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার বিপরীতে ইরান নিজেদের পরিকল্পনা মতো আক্রমণ শানিয়ে যাচ্ছে। জর্ডান ইরানের কাছ থেকে মোটামুটি কিছুটা দূরে এবং ইসরায়েলের বর্ডারে। জর্ডান ইসরায়েলের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে জর্ডানের যে ঘাঁটি রয়েছে সেই ঘাঁটিতে এই যে 40 দিনের যুদ্ধ যখন হলো তখন মধ্যপ্রাচ্যের অন্যান্য ঘাঁটি থেকে সেনা এবং সরঞ্জাম সরঞ্জাম বলতে সমরাস্ত্র তুলে নিয়ে জর্ডানে রাখা হয়েছিল। সুতরাং কৌশলগতভাবে জর্ডানে যে ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়। এখন ইরান যুক্তরাষ্ট্রের হামলার বিপরীতে গিয়ে জর্ডানে মার্কিন যে ঘাঁটি রয়েছে সেটাকে নিশানা করেছে এবং সেখানে আক্রমণ করেছে। আক্রমণ করে সেখানে দুটো বিষয়ে আঘাত করেছে বলে ইরানের তরফ থেকে বলা হচ্ছে। একটি হলো যে মার্কিন যোগাযোগ ব্যবস্থা, অর্থাৎ জর্ডানে যেসব যন্ত্রপাতি ব্যবহার করে যুক্তরাষ্ট্র তার কমিউনিকেশন গুলো এই ঘাটির সঙ্গে ওই ঘাটি, অমুকের সঙ্গে তমুকের যে যোগাযোগগুলো চালিয়ে যায় সেখানে হামলা করেছে, সেই সরঞ্জামের উপর হামলা করেছে এবং ফুয়েল জ্বালানির যে আধার সংরক্ষণাগার তার উপরে হামলা করেছে। এই জ্বালানিগুলো যুক্তরাষ্ট্র তাদের সামরিক কাজে ব্যবহার করে, এটি এখনো পর্যন্ত জানা গেছে। কুয়েতে একটা সেনা সমাবেশ হচ্ছিল, এরা সবাই মার্কিন সেনা এবং সেখানে ইরান আক্রমণ করেছে বলে জানানো হয়েছে। ইরানের তরফ থেকে কিংবা জর্ডানের তরফ থেকে কিংবা যুক্তরাষ্ট্রের তরফ থেকে কেউ হতাহতের বিষয়ে এখনো পর্যন্ত জানাতে পারেনি। সুতরাং এটা একটা ডেভেলপিং স্টোরি, অর্থাৎ এই ঘটনার আরো ইনফরমেশন পরে জানা যাবে। আমি আপাতত আপনাদেরকে শুধু এই ধরনের একটা হামলার বিষয় জানিয়ে রাখলাম এবং এরপরে যখন নতুন ডেভেলপমেন্ট আসবে তখন সেই ডেভেলপমেন্ট গুলো নিয়ে একটা পূর্ণাঙ্গ একটা প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো। আমি আশা করব যে আপনারা সেই প্রতিবেদন দেখার জন্য আবারও আসবেন। আপাতত এতটুকুই বলা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র যে হামলা করছে এবং রাতভর বা দিনে যে হামলা তারা চালায় সেই হামলাটি তারা হরমুজ প্রণালীকে সেন্টার করে এবং হরমুজ প্রণালীর আশেপাশে উপকূলে ইরানের যেই সামরিক স্থাপনা রয়েছে সেগুলোকে তারা টার্গেট করে। অর্থাৎ ইরান যেন কোনোভাবে হরমুজ প্রণালীতে যে জাহাজ চলাচল করে সেই জাহাজে যেন হামলা করতে না পারে তা নিশ্চিত করতে চায় যুক্তরাষ্ট্র। এবং যুক্তরাষ্ট্রের হামলার পরপরই ইরান তার ঐতিহ্য ধরে রেখে পাল্টা হামলা করে এবং সেই হামলাগুলো করে তারা যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো রয়েছে মধ্যপ্রাচ্যে সেই সব দেশগুলোতে। জর্ডানে এত বড় হামলার কথা এই গত কয়েকদিনের ভেতরে এটাই প্রথম শোনা গেল। এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্র কিছু বলেনি। যুক্তরাষ্ট্র কি বলে সেটা জানার অপেক্ষায়। ভূ রাজনীতির জটিল বিষয়গুলো সহজ সরলভাবে জানার জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।